আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে প্লাই টুল, শার্পেন টুল এবং স্মার্ট টুল। তো এই জন্য আমরা একটা ইমেজ নিয়েছি। তো ইমেজ থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব এবং এটা আমরা আনচেক করে রাখবো। তো প্লাই মানে কি? প্লাই হচ্ছে যে আমরা একটা সাবজেক্টকে যদি আমরা ফোকাস করতে চাই এবং এটা বাইরে অবজেক্ট যেটা এগুলো বা ব্যাকগ্রাউন্ড যেটা, এটাকে আমরা অস্পষ্ট করে রাখবো, সেটা হচ্ছে প্লাই। তো যেমন ধরেন আমি এই সাবজেক্টটাকে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল থেকে আমি সিলেক্ট করে নিলাম, এভাবে টেনে নিলাম, ওকে। এবং এখানে যেহেতু আছে আমি অল্টার চেপে ধরে মাউসের যে বাটন ক্লিক করলাম। এখন দেখেন আমি কন্ট্রোল শিফট আই, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাচ্ছি এই জন্য এটা আমি সিলেক্ট করলাম করে। এখন দেখেন এখানে আমি ব্লার টুলে আসলাম। তো ব্লার টুলে যেখানে আছে নর্মাল এবং বিভিন্ন মুড আছে, তো আপাতত আমরা নর্মাল দেখবো এবং স্ট্রেন্থ আছে আপনি কতবার চাচ্ছেন। আপনি যদি বেশি চান সেই ক্ষেত্রে বেশি দিব, আর যদি কম চান সেই ক্ষেত্রে কম। আমি এখানে 91% দিলাম এবং এখান থেকে আমি মাউসে রাইট বাটন ক্লিক করে সাইজটা একটু বড় করে নিলাম, ওকে। এখন দেখেন আমি যদি এই যে ব্লার করি সেই ক্ষেত্রে এটা আমার ব্লার হয়ে যাবে। এটা আমরা প্রথমে হয়তো বুঝতে পারবো না, আমরা একটু কাজ করলে আমরা সহজে এটা বোঝা যাবে যে ব্লার কেমন হয়েছে। যেহেতু এই ইমেজের রেজলিউশন একটু বেশি, সেহেতু আমাদের ব্লার একটু বেশি করতে হবে। দেখেন আমরা একটু দেখে নেই যেটা কেমন ব্লার হয়েছে। এই যে দেখেন, ওকে। এখন আমি কন্ট্রোল দিতে ডিসিলেক্ট করলাম। এখন আমরা যদি দেখতে চাই, দেখেন যে এটা ছিল এই যে বিফোর, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু, কিন্তু আমি যখন ব্লার করলাম এখন যদি আমি দেখি যে দেখেন এটা কিন্তু অনেক অস্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমি সাবজেক্টটাকে ফোকাস করতে চাচ্ছি, এই জন্য আমি এটা ব্লার করলাম। আচ্ছা, ওকে। এখন আমরা দেখবো এখান থেকে এসে দেখেন শার্পেন টুল হচ্ছে ঠিক ব্লার টুলের অপোজিট। তো অপোজিট কিভাবে দেখেন, যে আমরা যদি এখানে আসি, এই যে এখানে এসে আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে একটু ইমেজটাকে একটু বড় করি, তো করে এই যে দেখেন এটা এখানে একটু ব্লার মনে হচ্ছে, তো এটা আমি শার্পেন করবো। সেক্ষেত্রে যে এখানেও আছে যে স্ট্রেন্থ 50%, আপনি কতটুকু নিতে চাচ্ছেন, এবং এই ক্ষেত্রে স্যাম্পল অল লেয়ার এটা আমি চেক দিব এবং প্রোটেক্ট ডিটেল দিব। যদি এটা না দেয় সেই ক্ষেত্রে কী হবে দেখেন, আমি আনচেক করলাম, ওই যদি এটা আমি শার্পেন করতে চাই, দেখেন এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু, অর্থাৎ প্রোটেক্ট ডিটেল এটা কিন্তু প্রোটেক্ট হচ্ছে না, এই জন্য এটা শার্পেন না হলে একটু অন্যরকম হয়ে গেল। এই জন্য কন্ট্রোল জেতে আমি একটু ব্যাকে গেলাম। এখন আমি যদি এটা প্রোটেক্ট ডিটেল দিয়ে যদি এটা কাজ করে, দেখেন একটু প্লাস দিয়ে একটু ইমেজটাকে একটু বড় করে নিলাম এবং এটা আমি কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম। তো এটা আমি একটু বন্ধ করে রাখি। এই যে দেখেন এখন আমি এখান থেকে কি নিব, এই যে শার্পেন টুল, তো নিয়ে যদি একটু শার্প করি, দেখেন এই যে দেখেন একটু আমি শার্প করতে পারি এবং এই যেটা এখানেও একটু আমি শার্প করে নিতে পারি, দেখেন। এবং এখান থেকে আমি এখানে একটু শার্প করে নিতে পারি এবং এখান থেকে আমি ঠোঁটে একটু নিতে পারি, যে আমাদের বেশি নেওয়া যাবে না। এই দেখেন আমি যদি একটু দেখে নেই, এটা ছিল বিফোর। এখন আমি যদি আফটার, দেখেন এটা কিন্তু আগের চেয়ে একটু শার্প হয়েছে। তবে এগুলো যদি দেখতে চাই, দেখেন এগুলো ছিল বিফোর, এটা আমি যখন আমরা শার্পেন করলাম এটা আফটার, দেখেন এই যে এটা শার্প হয়েছে। আচ্ছা, ওকে। এখন আমরা যে টুল দেখবো স্মার্ট টুল কি, তো এটা বোঝার জন্য একটু আমি একটু নিলাম। আচ্ছা, তো আমরা স্মার্ট টুলটা একটু বুঝবো। তো স্মার্ট টুলের জন্য দেখেন আমরা একটু কি করব, আমরা ব্রাশ নিব এবং ব্রাশ থেকে আমরা এখান থেকে কি করব, হার্ডনেস 100% নিব। নিয়ে এখন যদি আমি এই যে এখানে যদি ব্লু দেই, দেখেন এখানে আমি ব্লু দিলাম এবং আমি এখান থেকে আরেকটা কালার নিলাম, এই দুটো আমি কালার পাশাপাশি নিলাম।
তো আমাদের এটা স্মার্ট টুল বোঝার জন্য। তো স্মার্ট টুল দেখেন আমি যদি এখন সিলেক্ট করি করে দেখেন নীল থেকে যদি এদিকে আনি দেখেন কি হচ্ছে, অর্থাৎ পিকচারকে মুভ করতেছে। দেখেন আমরা খুব সহজে বুঝতে পারবো যে অর্থাৎ এক পিকচারকে আর একটা পিকচারের সাথে টেনে দুটাকে পা একত্রিত করার চেষ্টা করতেছে। অথবা এদিক থেকে যদি এদিকে নিয়ে যায় দেখেন এই যে দেখেন। তো এই জন্য আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করি এখানে দেখেন আমরা যদি আসি এবং আমি একটা ইমেজে যাই যেটাতে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো দেখেন এখানে আমরা এসে কি করব যে ইমেজটাকে আমি একটু বড় করে নিলাম, নিয়ে যেহেতু এটা আমার একই কালার, এটাকে আমরা খুব সহজে কিন্তু কেটে দিতে পারবো। তো কিভাবে যে এখান থেকে এনে আমি স্মার্ট টুল আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন খুব সহজে এটাকে ইয়ে করে নিতে পারবো। এই যে দেখেন এই যে দেখেন দেখেন আমরা খুব সহজে এটাকে আমরা আরেকটা পিকচারের সাথে আমরা মিশিয়ে দিতে পারবো। এবং সেক্ষেত্রে এখানে আমরা স্ট্যান্ড একটু আমরা বেশি নিব, স্ট্যান্ড একটু বেশি নিয়ে এই যে দেখেন দেখেন এই যে দেখেন আমরা খুব সহজে একটার সাথে একটা আমরা ইয়ে করে দিতে পারবো। এই দেখেন 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 দেখেন। তো আমরা যতটুকু আজকে শিখতে পারলাম, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ব্লার টুল যে কোনো ছবিকে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা যদি একটা সাবজেক্ট বা অবজেক্টকে যদি অস্পষ্ট করে দিতে চাই এবং একটাকে ফোকাস করে বাকিগুলোকে যদি আমরা ঝাপসা করে দিতে চাই, সেক্ষেত্রে ব্লার টুল আমরা ইউজ করবো। এবং শার্পেন টুল হচ্ছে আমরা কোনোটাকে ব্লার আছে আমরা একটু শার্প করতে চাচ্ছি, উজ্জ্বল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা শার্পেন টুল ইউজ করবো। এবং স্মার্ট টুলটা আমরা যে এক পিকচার থেকে আর এক পিকচারে নিয়ে যাবো, অর্থাৎ আমরা চেঞ্জ করবো, টুলটা মডিফাই করবো। এবং স্মার্ট টুল আমরা এটা আর জায়গাও করতে পারবো। দেখেন যে আমরা খুব সহজে এই যে ব্লুটা যেখান থেকে আমরা টেনে এই যে এইভাবে আমরা একটু এইভাবে হালকা এইভাবে আমরা একটু টেনে এদিকে দিতে পারবো। দেখেন এবং ইভেন এদিকে টেনে টেনে এভাবে আমরা দিতে পারবো। তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।